আমাদের আজকে যে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী 5ই মে 2024 ভারতীয় আদিবাসী সমন্বয় সমিতির পক্ষ থেকে পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে বিশাল এক আদিবাসী বিক্ষোভ সমাবেশের আমরা আয়োজন করেছি। তো আমাদের সংবাদ মাধ্যমের সহযোগিতা নিয়ে, সংবাদ মাধ্যমের সাহায্যে আমরা আমাদের এই যে বিক্ষোভ সমাবেশের বিষয়টি আপামর আদিবাসী মানুষদের কাছে এবং যে সমস্ত সহ নাগরিকবৃন্দ আছে সকলের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চাইছি, যাতে করে তারা সকলেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিষয়টা সম্বন্ধে অবগত হন এবং এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে আদিবাসী বিরোধী এনআরসি, ইউসিসি, সিএ অ্যাক্ট এর বিরোধিতা করে বনাধিকার আইন 2006কে বাতিল করে যেভাবে 2023 সংশোধনে নিয়ে আসা হয়েছে, যাতে আদিবাসীদের বনের যে অধিকার থেকে কোথাও না কোথাও বঞ্চিত করা হচ্ছে। আদিবাসীরা দীর্ঘদিন ধরে ধর্মীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছে, সেটার দাবি জানাতে এবং আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন প্রাককালে আমাদের কেন্দ্রের যারা সরকার চালাচ্ছেন তারা বারবার একটা হুমকি দিচ্ছেন। তারা নিজেরাই বলছেন যে এবার তারা 400-এর অধিক লোকসভা সিট নিয়ে জয়ী হতে চান। তারা কেন হতে চান সেটা নিজেরাই আবার ব্যাখ্যা দিচ্ছেন যে তারা নাকি 2/3 মেজরিটি একটা আইনসভাতে চাচ্ছেন, যাতে করে তারা সংবিধান পরিবর্তন করেন বা সংশোধন করতে পারেন। আমাদের কাছে এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট ভাবিয়েছে। আদিবাসী মানুষ এই বিষয়গুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, বিক্ষুব্ধ হয়েছেন। যদিও আমরা দেখছি যে বিভিন্ন রকম ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে না, আদিবাসীদের ক্ষতি হবে, এমন কিছু করা হবে না, তা সত্ত্বেও আমরা বলে রাখি, আমরা ভুলে যাইনি যে আদিবাসীদের যে অধিকার সেটা সুরক্ষিত রাখার জন্য, তাদের মান সম্মান অপমান থেকে বাঁচার জন্য POA 1989 অ্যাক্ট, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট, যা আদিবাসীদের একটা রক্ষা কবচ, সেই আইনকেও লঘু করার জন্য কিন্তু এই কেন্দ্রে যারা বর্তমান সরকার তারা কিন্তু সেটা করেছেন। আমরা দেখেছি এর আগে ঝাড়খণ্ডের যে বিজেপি শাসিত সরকার অর্থাৎ রঘুবর দাসের সরকার, তারা আদিবাসীদের, বিশেষ ছটনাগপুর এলাকায় বসবাস করে আদিবাসী মানুষদের একটি আইনি রক্ষা কবচ, যেটা আমরা সবাই পরিচিত CNT অ্যাক্ট, সেই অ্যাক্টও তারা পরিবর্তন করার জন্য বা সংশোধন করার জন্য বিধানসভাতে প্রস্তাব এনেছিলেন এবং সেটা পরিবর্তন করার চেষ্টাও করেছিলেন। আমরা দুটোর ক্ষেত্রেই দেখেছি যে আপামর আদিবাসী মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং বাধ্য হয়েছিল সেই সময় তারা সেই সমস্ত আইনগুলো সংশোধন করার জায়গা থেকে সরে আসতে। অর্থাৎ আমরা দেখেছি যারা এখন কেন্দ্রের সরকার চালাচ্ছেন, বিভিন্ন সভা সমিতিতে আদিবাসী দরদি কথাবার্তা বললেও তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা সবটাই কিন্তু আদিবাসী বিরোধী। তাই আমরা ঠিক করেছি, যখন এই ভোটের মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে আদিবাসীদের মন পাওয়ার চেষ্টা করছে, বিভিন্নভাবে প্রলোভন দেওয়ার চেষ্টা করছে, সেই সময় আমরা মনে করেছি এই সময়টাই আমাদের উপযুক্ত সময়, যে সময় আমাদের কথাগুলো, আদিবাসীদের কথাগুলো আমাদের তুলে ধরা দরকার। এই সময়টাতেই এমন একটা সময়, যে সময় এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা বা বিবেচিত হবে, আমরা ঠিক করেছি। তাই এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমাদের আপামর আদিবাসীদের মানুষদের জমায়েত করে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে আমরা একটা বিশাল আদিবাসী বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। আমরা এই বিষয়টি নিয়ে সেই দিন আরও সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আভ্যন্তরীণ সমস্ত বিষয়গুলো, কেন আমাদের এই পদক্ষেপ নিতে হলো, কেন এই সময় এটা করতে হলো, সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই সেদিন বলবো। আমাদের মানুষরা অংশগ্রহণ করবেন, তাদের কাছেও তুলে ধরা হবে এবং জনসমক্ষে এই সমস্ত বিষয়গুলির আভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে, কেন আমরা শঙ্কিত, কেন আমরা আশঙ্কিত, সমস্ত বিষয় তুলে ধরা হবে। এটা নিশ্চিত আশা করব প্রত্যেকটা আদিবাসী মানুষ, তাছাড়া আদিবাসী দরদি যে সমস্ত মানুষজন আছেন যারা এই বিষয়গুলো বুঝছেন, আমরা মনে রাখতে হবে শুধু এনআরসি, ইউসিসি, সিএএ দ্বারা শুধু যে আদিবাসী মানুষদের এই ক্ষতি হবে না, প্রান্তিক মানুষ যারা আছেন তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হবে। এটা কিন্তু কোথাও না কোথাও আমরা বেশ ভালোই বুঝতে পারছি। তাই প্রত্যেকের কাছে আবেদন থাকবে, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি আবেদন রাখছি, অনুরোধ যাচ্ছি, আপামর আদিবাসী মানুষ সহ সমাজের
যে সমস্ত মানুষরা আশঙ্কিত আতঙ্কিত আছেন, আসুন সবাই মিলে আমরা একত্রিত হই, এই বিশাল আদিবাসী বিক্ষোভ সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করি। আজকে এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমি পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। আমরা মূলত এই সংগঠনের ছত্রছায়ায় ভূমিজদের বিভিন্ন সমস্যা, যেই সমস্ত বিষয়গুলো নিয়ে অধিকার সুরক্ষা বা প্রশাসনিক যে সমস্ত সমস্যাগুলো হয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি সংস্কার সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে। আমরা স্বতন্ত্রভাবে নিজস্ব সামাজিক পদ্ধতিগত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠান বিভিন্ন রকমের করে থাকি নিজেদের সংস্কার সংস্কৃতি বাঁচানোর জন্য, নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের একটা অত্যন্ত দুঃখের খবর, আমরা আজকে প্রেস কনফারেন্সের করার আগে আমরা বান্দোয়ানে আমাদের একটা বিশেষ সামাজিক আলোচনা ছিল, তাই সেখানে গেছিলাম। আমাদের দেখবেন এই সমস্ত আদিবাসী ভূমি সমাজের এই সময়টাতে সারুল পূজার গ্রামে গ্রামে হচ্ছে। সামাজিক নিয়মে নির্দিষ্ট পদ্ধতি মেনে পরম্পরা মেনে এই সারুল উৎসবগুলো হয়ে থাকে এবং হয়। আমরা আজকে যেটা খবর পেয়েছি যে হঠাৎ করেই ভোটের আগে কিছু রাজনৈতিক নেতাদের হঠাৎ তাদের মনে হয়েছে যে এই সারুল পুজোতে আমাদের অংশগ্রহণ করতে হবে। জানি না তারা আদিবাসী হওয়ার জন্য নাকি এই ভোটের সময় কোথাও কিন্তু একটা রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে তারা অংশগ্রহণ করছেন। স্পষ্ট করেই বলি যে আমরা জানতে পেরেছি বান্দোয়ানের কেঁদাপাড়া বলে একটি জায়গাতে, একটি গ্রামে আগামীকাল অর্থাৎ 30 তারিখ আদিবাসী ভূমি সমাজের সারুল পূজার আয়োজন হয়েছে। সেই সারুল পূজাতে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় নিশ্চিতভাবে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী সেখানে নাকি আসবেন। আমাদের অবাক লেগেছে যে হঠাৎ ভোটের মুহূর্তে এই সারুল উৎসবে তারা সমস্ত রাজনৈতিক প্রচারে ব্যস্ত থাকার যখন কথা, তখন আমাদের আদিবাসী ভূমিদের এই সারুল নিয়ে তাদের কেন এত মাথা ব্যথা হলো, আমাদের চিন্তায় ফেলেছে। আমরা মনে করছি, দেখুন শুভেন্দুবাবু, আমরা অবগত আছি নিশ্চিতভাবে, আমরা চাই আপনি উপযুক্ত ভূমিকা পালন করুন। আজকে এনআরসি, ইউসিসি, সিএ 2023 বনাধিকার আইন পাশ করানো হয়। আপনিও নিশ্চিত আমাদের মতন বুঝতে পারছেন যে এতে প্রান্তিক যে আদিবাসী মানুষরা কতটা সমস্যায় পড়বেন। আপনি সেই সমস্ত জিনিসের সমাধান না করে আজ আপনি কোন উদ্দেশ্যে কেন এই আদিবাসী সারুল উৎসবে এসে আপনি কোন বিষয়টা আমাদের সহযোগিতা করতে আছেন সেটা আমাদের বোধগম্য হলো না। আপনি যদি আসেন তাহলে নিশ্চিতভাবে আমরা ব্যথিত হব। এই কারণ আমরা চাইনি কখনোই যে আমাদের সামাজিক কোনো অনুষ্ঠানে বা সমাজের মধ্যে কোনো রাজনৈতিক বিভেদ সৃষ্টি হোক। আমরা মনে করি যে সমাজের জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে। সমাজের প্রত্যেকটা মানুষই নিশ্চিতভাবে কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়, কিন্তু যখন এইভাবে কোনো সামাজিক অনুষ্ঠানে এসে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসা হয়, তখন সমাজের মানুষদের মধ্যে যে বিভাজন সৃষ্টি হবে এটা নিশ্চিত। তাই আমরা এই শুভেন্দু বাবুর এই ভোটের সময়কালে এসে আমাদের সমাজের মধ্যে একটা রাজনৈতিক বিভেদ তৈরি করার যে পরিকল্পনার কথা আমরা মনে করছি বা তিনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেটার আমরা বিরোধিতা করছি। আমি অনুরোধ করব, যদি সত্যি আমার সমাজের ভালো উনি চান, তাহলে নিশ্চিতভাবে আমরা যে দাবিগুলো করছি সেই দাবিগুলো সরকারের কাছে, যে সরকার, কেন্দ্রের সরকার যারা এই সমস্ত আইন প্রবর্তন করে আমাদের সমস্যায় ফেলতে চাইছে, সেগুলোর বিরুদ্ধে আপনি কথা বলবেন এবং আমরা আমাদের সামাজিক যে অনুষ্ঠানগুলো নিশ্চিতভাবে আমরা আমাদের মতন এতদিন ধরে পালন করে এসেছি, আগামী দিনেও করতে পারবো। তাই আমরা কোনো রাজনৈতিক ইন্টারফারেন্স বা হস্তক্ষেপ আমরা চাইছি না। আপনার কাছে আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আপনি যে অভিজ্ঞ রাজনীতিবিদ, আশা থাকবে আমাদের সমাজের স্বার্থের কথা ভেবে আমাদের বিভাজনকে না প্রশ্রয় দিয়ে, যাতে করে আমাদের মধ্যে কোনো সমাজের মধ্যে রাজনৈতিক বিষয়টাকে নিয়ে নিজেদের সমাজের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হোক, এটা আপনি খেয়াল রাখবেন, মনে রাখবেন এবং আগামী কালের যে আপনার সভা, সেই সভাতে আসা থেকে নিজেকে বিরত রাখবেন। এতে আমাদের আপামর অনেক আদিবাসী ভূমি সম্প্রদায়ের মানুষ কিন্তু বিভ্রান্ত হয়েছে। আমরা সেখানে গিয়ে আজকে সেখানে সভা থেকে এই ক্ষোভের কথা বলেছেন। জানি না কাদের হাত দিয়ে কিভাবে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, কোন উদ্দেশ্য নিয়ে পরিষ্কার নয়। তবে এটা আমরা পরিষ্কার বলতে পারি, নিশ্চিতভাবে কোথাও না কোথাও এর পিছনে তার অভ্যন্তরীণ কিছু ইচ্ছা রয়েছে, যেটা হয়তো প্রকাশ্যে আসেনি, কারণ এটা অনেকটাই গোপনে করা হয়েছে। আমরা সেই সারুলের যে নিমন্ত্রণের পত্র বা লিফলেট দেখেছি, সেখানে কোথাও এই ধরনের কর্মসূচির কথা বলা হয়নি যে এরকম বিরোধী নেতা আসবেন বা কেউ আসবেন। অথচ একটা সারুলকে কেন্দ্র করে এভাবে এসে রাজনৈতিক ইন্ধন যোগানো, রাজনৈতিক মতভেদ তৈরি করা, এটা কোথাও না কোথাও একটা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে। তাই অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আপনি একজন সচেতন
অভিজ্ঞ রাজনীতিবিদ ক্ষুদ্র রাজনীতি করতে এসে সমাজের মধ্যে এই বিষটা ছড়িয়ে দিবেন না, যাতে করে সমাজের মধ্যে রাজনৈতিক একটা মতপার্থক্য তৈরি হয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এইটুকু আবেদন থাকলো। আর আমাদের এই বিশাল আদিবাসী বিক্ষোভ সমাবেশ যেটা রয়েছে সেটা সফল করার জন্য আপামর সমস্ত আদিবাসী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, কারণ এই লড়াইয়ে আমাদেরকে সামিল হতেই হবে, ঐক্যবদ্ধ হতেই হবে। এই লড়াই কিন্তু আমাদের একটা চূড়ান্ত লড়াই। আমরা যদি এই সময় এই লড়াইটা লড়তে না পারি, আমাদের দাবিগুলো তুলে ধরতে না পারি, আর মনে হয় কোনো সময় আমরা সেই সুযোগটা পাবো না। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ সমস্ত শ্রোতা বন্ধুদেরকে এবং সাংবাদিক বন্ধুদেরকে।